চাঁদা না দেয়ায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যা করা হয় ব্যবসায়ী সোহাগকে। এমন নৃশংসতার প্রতিবাদে উত্তাল পুরো দেশ। চাঁদা না দেয়ায় এমন নৃশংসতার প্রতিবাদে সোচ্চার দেশের মানুষ। আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি, মন খারাপ করে একটা রাজনৈতিক দল। আমরা দেখতে পাই লিগ গেছে যেই পথে, দলও সেই পথেই যাচ্ছে। এমন আচার-আচরণ যদি কোনো দলের হয় তাদেরকেও ব্যান করা উচিত। দিন যত গড়াচ্ছে তারেক রহমানের প্রধানমন্ত্রিত্ব তত অনিশ্চিত হয়ে পড়ছে। একটা বিভৎস নারকীয় হত্যাকাণ্ড গতকাল বিকেল থেকে দীর্ঘ সময় পর্যন্ত আমাদের নানা আলোচনার বিষয় হয়ে পরিণত হয়েছিল। রাইটলি আমাদের অনেকেরই বিশ্বজিৎকে কুপিয়ে হত্যার মতো দৃশ্য বলে অনেকের মনে হয়েছে। পার্থক্য আছে, তারপরও সেটার তুলনায় ওখানে অসংখ্য মানুষ প্রেজেন্ট ছিলেন, টিভি ক্যামেরা প্রেজেন্ট ছিল বিশ্বজিৎকে হত্যা, এবং দীর্ঘ সময় থেকে এ কাজ হয়েছে। এটা ইন্টেন্সিটিতে খানিকটা কম হলেও প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে এভাবে হত্যা করা হয়েছে। কেউ কেউ দেখছেন, আমি এগুলো দেখার যোগ্য বলেও মনে করি না, এগুলো দেখা যায় না, আর এটা এতটাই ব্রুটাল, কিন্তু কিছু মানুষ এটা করছেন। অনিবার্যভাবে অনেকগুলো ডাইমেনশন তৈরি হয়েছে, সবগুলো ডাইমেনশন নিয়ে কথা বলতে চাই। এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে, কারণ এই হত্যাকাণ্ডের সাথে যিনি প্রধানত জড়িত তিনি বিএনপির অঙ্গ সংগঠন যুব দলের একজন কর্মী, এবং উনি শুধু তাই নয়, উনি কোনো গুরুত্বপূর্ণ পদ চাইছেন এরকম মিডিয়াতে দেখলাম। সুতরাং বিএনপির দায়ভার বা এই প্রেক্ষাপটে এই সিচুয়েশনগুলোতে বিএনপির কি করা উচিত, বা যে জায়গায় এসে ঠেকেছে সবকিছু বিএনপির কি করা উচিত, সেগুলো নিয়ে কিছু আলাপ করা দরকার আছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, পুরান ঢাকায় চাঁদার দাবিতে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় উত্তাল দেশ। আমার ভাই মরল কেন? তারেক রহমান জবাব দে স্লোগানে উত্তাল দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। মিটফোর্ডের ঘটনায় বিএনপি ও তারেক রহমানকে হাসনাত আব্দুল্লাহ ও নাহিদ ইসলামের কঠোর হুঁশিয়ারি। এক নারকীয় হত্যাকাণ্ডে কতটা বিপদে বিএনপি? দেশে কি খুনের রাজত্ব কায়েম করছে বিএনপি? কি করবে জামায়াত, চরমনাই এনসিপি? চাঁদার দাবিতে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় দেশ জুড়ে উত্তাল পরিস্থিতি এবং বিএনপিকে নিয়ে তোলপাড় হবার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে নেই। চাঁদা না দেয়ায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যা করা হয় ব্যবসায়ী সোহাগকে। এমন নৃশংসতার প্রতিবাদে উত্তাল পুরো দেশ। চাঁদাবাজির বিরুদ্ধে আবারও সোচ্চার হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এমন পরিস্থিতিতেই দেশে আরেকটি বড় আন্দোলনের হুঁশিয়ারি দিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ জানান, যারা দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে, এনসিপি তাদের বিরুদ্ধে আন্দোলন করবে। সেই লড়াইয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে। আগামীতে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে বড় ধরনের আন্দোলন আসছে। যারা সংস্কারে বাধা দিচ্ছে তারাই নির্বাচনকে পিছিয়ে দিচ্ছে। শুক্রবার যশোর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। এনসিপির আহ্বায়ক বলেন, দেশের মানুষ বিচার সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেবে না। যারা সংস্কারে বাধা দিচ্ছে তারাই নির্বাচনকে পিছিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করতে না দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বলেন, কোন সরকারি প্রতিষ্ঠানকে দলীয়করণ করতে দেওয়া হবে না। পুলিশ প্রশাসন নির্দলীয় থাকবে। নির্বাচন কমিশনের দলীয়করণের তীব্র সমালোচনা করে নাহিদ বলেন, 16 বছরে নির্বাচন কমিশনকে সব থেকে বেশি দলীয়করণ করা হয়েছে। অতএব নির্বাচন কমিশনে নিরপেক্ষ নিয়োগ দিতে হবে, কিন্তু একটি রাজনৈতিক দল সেটি করতে দিতে চায় না। তিনি বলেন, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী সরকার প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। ইনসাফ ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রবিউল ইসলাম নয়ন 6 আগস্ট অস্ত্র নিয়ে ইসলামী ব্যাংক দখল করতে গিয়েছিল। তাকে বাধা দেওয়ায় 6-7 জনকে প্রকাশ্যে গুলি করে আহত করে। এর আগে 5 আগস্ট সময় টিভি দখলের ভিডিও আপনারা দেখেছেন। তারপরেও এই নয়নের কিছু হয়েছে? নয়নের চুলটাও ছেড়ে নাই বিএনপির হাইকমান্ড। পুলিশ কিছু করেছে না করে নাই, বরং এই রবিউল ইসলাম নয়নের প্রমোশন হয়েছে। তার কিছুই হবে না, কারণ এই রবিউল ইসলাম নয়নরা বিএনপির প্রাণ। ঠিক যেমন আওয়ামী লীগের সময় যুবলীগের ইসমাইল হোসেন সম্রাট ছিল, এই রবিউল ইসলাম নয়ন ইশরাকের মেয়র হওয়ার আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। হাজার হাজার টোকাই মাস্তান নিয়ে যমুনা ঘেরাও করেছে। এদেরকে বিএনপির লাগবেই। তারেক রহমানের প্রধানমন্ত্রী হইতে গেলে লাগবে, ইশরাকের মেয়র হইতে গেলে লাগবে, কারণ এরা একই সাথে টাকা এবং ম্যান পাওয়ার দুটোই সাপ্লাই দেয়। এরা না থাকলে বিএনপির অস্তিত্বই থাকবে না। আর চকবাজারে ব্যবসায়ী সোহাগকে মেরেছে কারা জানেন? এই রবিউল ইসলাম নয়নের ডান হাত বাম হাত। বিএনপি যদি নয়নকে শাস্তি দিত আগের ঘটনায়, তাহলে আজ এমন ঘটনা কি ঘটতো? এমন ঘটনার পুনরাবৃত্তি কি হতো?
বিএনপি যে দলগতভাবে সন্ত্রাস পালে তার হাজারটা নমুনা দেয়া যাবে। সব বাদ দেন, নারায়ণগঞ্জের 32 মামলার আসামি জাকির খানটা কেন ছাড়া পায়? কার তদবিরে এত বড় একজন সন্ত্রাসী সব মামলায় একসাথে জামিন পায়? তারেক রহমানের লবিং ছাড়া সম্ভব? কেন তাকে জেল থেকে বের করা হয়েছে? কারণ নারায়ণগঞ্জে শামীম ওসমানের ফাঁকা স্থান মানে শূন্য স্থান দখল করতে হবে, সেটা করানো হয়েছে এই জাকির খানকে দিয়া। একটা খুনি গুন্ডারে জাতীয় নেতা বানাইছে, খুনি পাল্টেছে বিএনপি। লেখক সাদিকুর রহমান এর ব্যাপারে লিখেছেন, আমার জীবনে এর চেয়ে বিভৎস ভিডিও আমি আর দেখি নাই। এরপরও আমি বলবো এই ভিডিওটা আপনাদের দেখা উচিত। আপনাদের জানা উচিত কাদের হাতে আপনি দেশ তুলে দিতে যাইতেছেন। আপনার জানা উচিত এই বিভৎসতা শুধু ওদের কর্মীরা না, সুট বুট পরা ওদের দলের কথিত বুদ্ধিজীবীরাও এই লেভেলেরই জালোয়ার। এদের হাতেই পড়তে যাইতেছে আমাদের দেশটা। ভোট দেওয়ার আগে আপনার এই ভিডিওটা দেখা উচিত। যত ট্রমা লাগুক, যত খারাপ লাগুক, আপনার জানা উচিত আপনার সন্তান আর আপনার দেশকে আপনি কোন জালোয়ারদের হাতে তুলে দিতে চাইতেছেন। মেয়েরা আর শিশুরা দেখেন না প্লিজ, বাকিরা সবাই দেখেন। আপনার সোনার বাংলাদেশের ভবিষ্যৎ দেখেন, আইয়ামে জাহিলিয়াতের জালোয়ারদের দেখেন। দেখার পর অবশ্যই 31 দফা মুখস্থ করবেন আর বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিতে ভুলবেন না। কিন্তু শেষে আইনুদ্দিন আল আজাদের একটা গানের কলি মনে পড়ে, নৌকা আর ধানের শীষ দুই সাপেরই একে বিষ। এই মুহূর্তে সবার মানে জামাতে ইসলামী, এনসিপি, চরমনাই সহ দেশের প্রতিটি দলের উচিত আওয়ামী লীগের মতো বিএনপিকেও বয়কটের ডাক দেয়া। দেশবাসী আওয়ামী লীগের জুলুম থেকে মুক্ত হয়েছে 17 বছরের আন্দোলনের পর। বিএনপি নামের আরেকটা আওয়ামী লীগ যেন ক্ষমতায় গিয়ে দেশটাকে জাহান্নাম বানাতে না পারে, সেজন্য দলমত নির্বিশেষে সবার একতাবদ্ধ হওয়ার এখনই সময়। দর্শক, আপনারা কি তাই মনে হয় নাকি বিএনপি সঠিক পথে আছে? জানান কমেন্টের ঘরে। আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি, মন খারাপ করে একটা রাজনৈতিক দল। আমরা নির্বাচন কমিশনের দ্বিচারিতার কথা বলি, মন খারাপ করে একটা রাজনৈতিক দল। আমরা টেন্ডারবাজির বিপক্ষে কথা বলি, গুসা করে একটা রাজনৈতিক দল। আমরা সংস্কারের পক্ষে কথা বলি, গুসা করে একটা রাজনৈতিক দল। আমরা বলি লন্ডনে বসে ষড়যন্ত্র হয়, গুসা করে একটা রাজনৈতিক দল। লন্ডনে অবশ্যই ষড়যন্ত্র হয়। হাসিনার পতিত দূষররা একটা পক্ষ পালিয়েছে ভারতে, আরেকটা পক্ষ পালিয়েছে লন্ডনে। সুতরাং যারা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলে যারা আছেন, আপনারা গুসা করেন না। চাঁদাবাজ যদি আপনারা না হন, আপনাদের গায়ে তো লাগার কথা না। টেন্ডারবাজ যদি না হন, আপনাদের গায়ে তো লাগার কথা না। আপনারা কি সংস্কারের বিরোধী অবস্থান নিয়েছেন? যদি গুসা করেন তাহলে ধরে নিব আপনারা এই সংস্কারে বাধা দিচ্ছেন। প্রিয় তরুণ প্রজন্ম, এখানে আমার যে ভাইয়েরা উপস্থিত হয়েছেন, পরবর্তী বাংলাদেশ আমাদেরকে বিনির্মাণ করতে হবে। পরবর্তী বাংলাদেশ আমাদের সাকিব শাহরিয়ার ভাইয়েরা করবে। পরবর্তী বাংলাদেশ খালেদ সাইফুল্লাহ ভাইয়েরা করবে, ইয়াহিয়া জিসাইল ভাইয়েরা করবে। তাদের হাতকে শক্তিশালী করতে হবে। ভারতে বসে, লন্ডনে বসে আওয়ামী লীগের পতিত দোসররা এখনো পর্যন্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের সংস্কার কার্যক্রম হতেই হবে। তাতে যদি কেউ বাধা দেয় তাহলে আমরা ধরে নেব আওয়ামী লীগকে পাহারা দেওয়ার জন্য আওয়ামী লীগের এক্সটেনশন হিসেবে আপনারা এই দেশে কাজ করে যাচ্ছেন। প্রিয় যশোরবাসী, 71-এ সর্বপ্রথম যেই জায়গাটা স্বাধীন হয়েছে সেটা হচ্ছে যশোর। আমরা যশোরে দাঁড়িয়ে বলছি, এই যশোর থেকে আমাদের সংস্কার, বিচার এবং নির্বাচন কার্যক্রমে নেতৃত্ব দিতে হবে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে এনসিপিকে নির্বাচন বিরোধী বানিয়ে দেওয়া হচ্ছে। আমরা এনসিপি সবচেয়ে প্রগতিশীল এবং নির্বাচনের জন্য সবচেয়ে যদি কেউ কথা বেশি বলে থাকে সেটা হচ্ছে এনসিপি। আমরা এনসিপি সংস্কার চাই, আমরা এনসিপি বিচার চাই, আমরা এনসিপি নির্বাচন চাই। আর একটা দল রয়েছে তারা কেবল নির্বাচন চায়। আমাদেরকে তিনটাই দিতে হবে। আমাদের সংস্কার দিতে হবে, নির্বাচন দিতে হবে, বিচার করতে হবে। তিনটাকে একসাথে করতে হবে। আর তারা শুধু একটাই চাচ্ছে, তাদের দুর্বিসন্ধি রয়েছে। তারা নির্বাচনও চায় না, তারা বিচারও চায় না, তারা সংস্কারও চায় না। প্রিয় যশোরবাসী, আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদেরকে পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে।
পরবর্তী যেই সংকটগুলো ঘনীভূত হচ্ছে সেগুলোতে আমাদের একসাথে লড়াই করতে হবে। আমরা সে লড়াইয়ের জন্য প্রস্তুত আছি, আলেম সমাজ প্রস্তুত আছে। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। একটা বিভৎস নারকীয় হত্যাকাণ্ড গতকাল বিকেল থেকে দীর্ঘ সময় পর্যন্ত আমাদের নানা আলোচনার বিষয় হয়ে পরিণত হয়েছিল। রাইটলি আমাদের অনেকেরই বিশ্বজিৎকে কুপিয়ে হত্যার মতো দৃশ্য বলে অনেকের মনে হয়েছে। পার্থক্য আছে, তারপরও সেটার তুলনায় ওখানে অসংখ্য মানুষ প্রেজেন্ট ছিলেন, টিভি ক্যামেরা প্রেজেন্ট ছিল বিশ্বজিৎকে হত্যা, এবং দীর্ঘ সময় থেকে এ কাজ হয়েছে। এটা ইন্টেন্সিটিতে খানিকটা কম হলেও প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে এভাবে হত্যা করা হয়েছে। কেউ কেউ দেখছেন, আমি এগুলো দেখার যোগ্য বলেও মনে করি না, মানে এগুলো দেখা যায় না, আর এটা এতটাই ব্রুটাল, কিন্তু কিছু মানুষ এটা করছেন। অনিবার্যভাবে অনেকগুলো ডাইমেনশন তৈরি হয়েছে, সবগুলো ডাইমেনশন নিয়ে কথা বলতে চাই, এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে, কারণ এই হত্যাকাণ্ডের সাথে যিনি প্রধানত জড়িত তিনি বিএনপির অঙ্গ সংগঠন যুব দলের একজন কর্মী, এবং উনি শুধু তাই নয়, উনি কোনো গুরুত্বপূর্ণ পদ চাইছেন এরকম মিডিয়াতে দেখলাম। সুতরাং বিএনপির দায়ভার বা এই প্রেক্ষাপটে এই সিচুয়েশনগুলোতে বিএনপির কি করা উচিত, বা যে জায়গায় এসে ঠেকেছে সব কিছু বিএনপির কি করা উচিত, সেগুলো নিয়ে কিছু আলাপ করা দরকার আছে। কী কী আলোচনা সামনে আসলো তার আগে একটা গুরুত্বপূর্ণ আলোচনা কম এসছে সেটা নিয়ে বলি, তারপর বিএনপি বা অন্যান্য ইস্যু নিয়ে কথা বলবো। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এই জায়গায় এসে ঠেকেছে, একটা বিরাট কারণ সরকারের নির্লিপ্ততা। বহু জায়গায় আমরা দেখি, এটাও চাঁদাবাজির একটা কেস বলে বলা হচ্ছে, চাঁদাবাজির অভিযোগ, এটা সেটা, খুনের অভিযোগ, কিন্তু কোথাও আমরা সরকারকে খুব সিরিয়াসলি কাজ করতে দেখিনি। একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, বলা হয় উনি ভালোই মানুষ, ইদানিং ভাইরাল হচ্ছেন, একজন পুলিশ সদস্যকে কি কি দেখাতে বলছেন, নামাজ পড়তে বলছেন, বোকা বোকা লুক নিয়ে এসব কথা বলেন, হতেই পারেন তিনি সৎ মানুষ, কিন্তু আটারলি ব্যর্থ একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, কিন্তু তাকে সরানো হয়নি। মানে সরকার সেই ইচ্ছে উনি যে না উনি কিছু করতে চান, পরিবর্তন অন্তত এই বার্তাটা দেয় যে সরকার সিনসিয়ার। প্রধান প্রশ্ন হচ্ছে সরকার কেন আইন শৃঙ্খলার এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না? দেশে ল অ্যান্ড অর্ডার বলে আদতে কিছু নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি খারাপ কর্মকাণ্ড তুলনামূলকভাবে কম ঘটছে। আমি শুনেছি কেউ কেউ বলছেন যে কোনো ক্ষেত্রে, সে ধরে নিলাম তাত্ত্বিকভাবে যে বিএনপির কোনো ক্রিমিনাল ক্রাইম করলো বিএনপি দলের কেউ, তারপরে ধরলাম বিএনপিকে তাকে অনেক ক্ষেত্রে তারা বহিষ্কার করলো, তারপর পুলিশ যখন ব্যবস্থা নিতে যায় তারা অনেকেই নাকি অনেক বড় বড় নেতার ছত্রছায়া আছে এবং বিএনপির কারণে তারা কাজ করতে পারছেন না। এটা একটা সরকার অজুহাত দিতে পারে, প্রকাশ্যে কিন্তু দিতে হবে তাহলে, যে বিএনপি তাদেরকে পদক্ষেপ নিতে দিচ্ছে না। আর আমি পাল্টা প্রশ্ন করব, যে সরকার বিএনপির চাপে তার পুলিশ বাহিনীকে, বা এখন তো সেনাবাহিনী মাঠে আছে, তাকে ঠিকমতো কাজ করাতে পারে না, তাহলে সেই সরকারের ক্ষমতায় থাকার ন্যূনতম কোনো রাইট আছে? সেই সরকার কিভাবে এই দেশে একটা মোটামুটি ভালো নির্বাচন দিয়ে যাবে? ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দূরেই থাকুক। তো সরকারের ব্যর্থতা নিয়ে আমাদের প্রচুর শোরগোল করতে হবে। এই ঘটনায় গ্রেফতার হয়েছে দেখলাম, তাতে কিছু আসলো গেল না, কারণ এই ঘটনাগুলো এত হয় কারণ এর আগে বহু ক্ষেত্রে সরকার কিছুই করে নাই, আমি যে মবের আলাপ করি, কি ঘটেছে, কার বিরুদ্ধে কি করেছে, কিছুই করে নাই। ফলে একটা নৈরাজ্যের পরিস্থিতি আসলে ভালোভাবেই তৈরি হয়েছে। প্রচুর যে আলোচনাটা সামনে আসছে, যেটা খুবই মর্মান্তিক একটা মানে অন্যায় আলোচনা এভাবেও বলবো, সেটা হচ্ছে এরকম যে এই যে মারা গেলেন তিনি ভালো লোক ছিলেন না, তিনি হাজী সেলিমের কাডার ছিলেন, তিনি বিএনপিতে রিসেন্টলি জয়েন করে, কেউ বলছেন নিরীহ ব্যবসায়ী না, উনি বিএনপিতেও জয়েন করেছিলেন, হ্যাঁ এরকম ছবি ঘুরে বেড়াচ্ছে, এবং তিনি নিজেও চাঁদা চাইছেন, অন্যকে আঘাত করছেন, এরকম সিসিটিভি ক্যামেরার ফুটেজও আমাদের সামনে এসছে। এই প্রবণতাটাও খুবই ভয়ঙ্কর। এটা একটা রাষ্ট্র গঠনের যে পথে আমরা যেতে চাই তার সাথে সাংঘর্ষিক। আমার একটা ব্লগের লেখার হেডলাইনের কথা মনে পড়ল, তখন ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। দেখতাম ব্লগে কেউ ইলিয়াস আলী ঢাকা ইউনিভার্সিটিতে থাকার সময় কী করেছেন ধরনের আলোচনা করে তার নামে অনেকগুলো কুৎসা দিয়ে বলার চেষ্টা করছেন যে তিনি খুব খারাপ মানুষ ছিলেন। তখন আমি একটা হেডলাইন আমার একদম স্পষ্টভাবে মনে পড়ে, ভীষণ খারাপ, কোট আনকোট, ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া কি জায়েজ? সুতরাং আমরা কেউ কখনো কোনোভাবে যেন এইরকম একটা বিভৎস মৃত্যু কার হয়েছে, তিনি কি সন্ত্রাসী নন, চাঁদাবাজ নন, আওয়ামী লীগ ছিলেন সেখান থেকে এখানে এসছেন, সে আলাপে যাওয়া অন্যায়, এটা আমরা করতে পারি না। এই মুহূর্তে অন্তত প্রশ্ন আসে না, স্পষ্টতই মনে হবে এই বিভৎসতাকে এক ধরনের ঠাকা দেওয়ার জন্য এটা হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, যিনি হত্যা করেছেন, যিনি হত্যায় কয়েকজন জড়িত ছিলেন, এবং এই হত্যাকাণ্ডটা এত বিভৎস, আমি বর্ণনা পড়েছি, আমি আবারও বলছি আমি এটা দেখতে পারিনি, বুকের উপরে উঠে লাফানো হয়েছে, পাথর দিয়ে মারা হয়েছে, মানে
মৃত্যুটা নিয়ে যদি একটু কথা বলি, যে মৃত্যুর ধরন কেমন, কিভাবে কাউকে হত্যা করা হচ্ছে, এটাও ম্যাটার করে। দিনের বেলা প্রকাশ্য দিবালোকে রাস্তায় ফেলে আধমরা একটা মানুষকে পাথর দিয়ে এভাবে হত্যা করা হয়েছে, লাফানো হয়েছে শরীরের ওপরে। ব্রুটালিটিটা কোন জায়গায় গেছে সেটা আমাদেরকে প্রমাণ দেয়। একই সাথে এটাও জরুরি কথা, কারো খুব হ্যাডাম না থাকলে কোথাও না কোথাও থেকে আমরা আসবো সেই জায়গায়, যে কারণে বিএনপির আলোচনা আসবে। সে প্রকাশ্য দিবালোকের রাস্তায় কাউকে এটা করতে পারে না, তার ইচ্ছে করলেও পারে না। সে জানে তার কোথাও একটা হ্যাডাম আছে, সেটা করতে পারে। এই লোকও যিনি হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন তিনিও আওয়ামী লীগেরই লোক ছিলেন, এখন বিএনপির সাথে এসে যুক্ত হয়েছেন। এই আলাপও কেউ করছেন। তো কি হলো, কেন হলো এই আলাপ? প্রশ্নই আসেন এসব আলাপ করার। এই ঘটনাটা পর আবার একটা বিভৎস আলোচনা করা শুরু হলো। দল হিসাবে বিএনপি শেষ হয়ে গেছে, বিএনপিকে শেষ করে দিতে হবে, বিএনপির আর কোনো কিছু থাকতে পারবে না, এই আলাপ করা। এই জায়গায় আসবো, এটা অন্যায়। বোঝা যাচ্ছে কেউ বসেই ছিল এরকম কিছু ঘটার, সো দ্যাট বিএনপিকে শেষ করে ফেলা যায়। কোনোটাই ভালো ফল আনবে না দেশের জন্য। এসব ঘটনায় আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাই। মিটফোর্ডে হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানী মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, এসব ঘটনায় আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই ঘটনাটা বড়ই দুঃখজনক। একটা সভ্যদেশে এমন একটি ঘটনা কখনোই আশা করা যায় না। এটার জন্য যারা দায়ী তাদের 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও অস্ত্রসহ 2 জনকে র্যাব ধরেছে। মেট্রোপলিটন পুলিশের কাছেও 2 জন ধরা পড়েছে। এছাড়া ডিবি টিম কাজ করছে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। আইন শৃঙ্খলা বাহিনী এখনো কঠোর হচ্ছে না, এমন অভিযোগে উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা বাহিনী কঠোর না হলে 5 জনকে কিভাবে গ্রেপ্তার করা হলো? গতকাল কাঠমান্ডুর বিমানের ফ্লাইটে ফেরত আসার ঘটনা, যে মহিলা টেলিফোন করেছিল তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যে পরামর্শ দিয়েছে তাকেও আইনের আওতায় আনা হয়েছে। তিনি বলেন, চাঁদপুরের ঘটনাতেও দোষীদের আইনের আওতায় আনা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর এই অবস্থা মোটেও নির্লিপ্ততা নয়। অনেক সময় 2-1 জায়গায় হয়তো একটু দেরি হতে পারে, তবে এসব ঘটনায় আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশনে চাই। উপদেষ্টা বলেন, আমরা খুব অসহিষ্ণু হয়ে গেছি। এই অসহিষ্ণুতা আমাদের কমিয়ে আনতে হবে। সমাজের নীতি নির্ধারক, অভিভাবক, শিক্ষক, চিকিৎসক সবার চেষ্টায় এই সহিংসতা কমিয়ে আনতে হবে। আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা সবাইকে অনুরোধ করছি, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। কোনো ঘটনা ঘটলে সেটা যেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানানো হয়। আইন শৃঙ্খলা বাহিনী সেটার যথাযথ ব্যবস্থা নেবে।